বাড়ি থেকে বের হওয়ার সময় রাজশাহী যাওয়ার মতন কোনো আগ্রহ ছিল না, তাই হুটহাট করে চলে এলাম বড়াল ব্রিজ। বড়াল ব্রিজ এসে দেখলাম ট্রেন এখনো আসেনি, তাই বসে থেকে অপেক্ষা করছি আর স্টেশনটা সুন্দর করে উপভোগ করছি। আমাদের স্টেশন হলো ভাঙ্গুরা বড়াল ব্রিজ। এখানে সব জায়গার ট্রেনে দাঁড়ালেও কি হবে, এখানে একটা লাইন, সব ট্রেন এসে খুব তাড়াতাড়ি করেই পার হয়ে চলে যায়। আরও এই বিখ্যাত আমাদের এই বড়াল ব্রিজটা, তার পাশেই একটা বড়াল নদী চলে গেছে আর এবং বড়াল ব্রিজটা অনেক সুন্দর। তার পাশেই আছে বড়াল মাঠ, অনেক সুন্দর। এখানে বছরে বছরে উপজেলা টুর্নামেন্ট ছাড়া হয়। বড়াল ব্রিজ স্টেশন হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার একটি অংশ নিয়েই বড়াল ব্রিজ। আমাদের অঞ্চল থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য এই রেল স্টেশন অনেকটাই ভালো। সব জায়গা ট্রেন চলাচল করে, আমাদের যাতায়াত করতে অনেক সুবিধা হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা সেল সিটি ঢাকার উদ্দেশ্যে যায় 9টার সময় বড়াল ব্রিজ থেকে। তারপরে চলে আসে ধূমকেতু এক্সপ্রেস, ওটাতেই আমরা রাজশাহী চলে যাব। স্টেশনে লোকজনের অভাব নেই, কেউ যাবে ঢাকা, কেউ যাবে আবার রাজশাহী, আবার কেউ কোথায় চলে যাবে। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচি হচ্ছে 9টা 45 মিনিটে। অবশেষে ট্রেনের দেখা পেয়ে গেলাম। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা এখন এই ট্রেনটি ধরে রাজশাহীর দিকে চলে যাব। আজকে আমি রাজশাহী যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না, এই জন্য মূলত টিকিটও কেটেছিলাম না। টিকিট না কাটাতে দাঁড়া থেকে যাওয়া লাগতেছে রাজশাহী। সবাই বসে আছে, শুধুমাত্র আমিতি দাঁড়িয়ে আছি আর বাইরের প্রকৃতির ভিউ দেখতেছি। ভিউগুলো অনেক সুন্দর, আরো সুন্দর হতো যদি জানালার পাশে বসে থেকে আপনাদেরকে দেখাতে পারতাম। কেউ হুটহাট করে রাজশাহী চলে যাচ্ছি, এই জন্য সিটটা কাটা হয়নি। ট্রেনের ভিতর সেরকম একটা ভিড় নেই, এই জন্য ট্রেনের মধ্যে সেরকম ভাবে দাঁড়ানোর জায়গাও ছিল। আমাদের অঞ্চলে এখন বর্ষার মৌসুম চলছে, এখন আমাদের অঞ্চলে কোনো কাজ নেই। রাজশাহী যাওয়ার পথে দেখছি যে এই অঞ্চল দিয়ে অনেক পাট চাষ করেছে। এই পাটগুলো দেখে বাংলাদেশের ঐতিহ্যর কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের অঞ্চলে সেরকম ভাবে পাট চাষ করা হয় না। আমাদের অঞ্চলে 2টা ফসল চাষ করা হয়। প্রথমত চাষ করা হয় বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পরই সরিষা বোনা হয়। সরিষা ওঠার পরে শুরু হয় ধান লাগানোর মৌসুম। ধান কাটার পরই চলে আসে বর্ষার পানি। তারপরে আমাদের অঞ্চলকার কৃষকদের বিশ্রামের পালা। কিন্তু কৃষকদের কখনোই বিশ্রাম হয় না। কৃষক মানে জীবিকার তাগিদেই বাড়ি থেকে বের হতে হবে। যে কোনো অঞ্চলে কাজ থাকুক, সেই অঞ্চলে চলে যেতে হয়। যেমন চাকরিজীবীদের সপ্তাহে একদিন ছুটি আছে, কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলের কৃষকদের কোনো ছুটি নেই, তাদের কাজ করে খেতেই হয়। বাইরের প্রকৃতির ভিউ দেখে মনটা পুরো শান্ত হয়ে গেল। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, বৃষ্টির মৌসুমই এখন চলছে। তার মাঝে পাট কাটা শুরু হয়েছে। পাট কাটার মৌসুমই এখন। পাট কেটে খুবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যেন পরবর্তী পাটটা সুন্দর করে বহন করা যায়। বাইরে সুন্দর দেখতে দেখতে মনে ভয় চলে এলো। আমার তো টিকিট কাটা নেই, কখন হুট করে চলে আসবে টিটি, এসে জরিমানা সহকারে টাকা নিয়ে যাবে, এই ভয়ে সৌন্দর্য দেখছি। দেখতে দেখতে একের পর এক স্টেশন পার হয়ে চলে এলাম আব্দুলপুর স্টেশন। আব্দুলপুর স্টেশনে এসে আমরা শুনতে পেলাম যে ট্রেন আর এখান থেকে যাবে না। আরো শুনলাম রাজশাহীতে কি যেন একটা আন্দোলন হয়েছে। রাজশাহী থেকে সকাল 7টায় সেল সিটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আন্দোলনের কারণে সেই ট্রেনটি এখনো ছাড়েনি রাজশাহী থেকে। ওই জন্যই আমাদের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর পর্যন্ত এসে থেমে গেল, ওখান থেকে আর যাবে না। তারপরে আমরা চলে যাব লোকাল রাস্তা দিয়ে। অনেকটা সময় লাগবে রাজশাহী যেতে, কিন্তু তো যেতেই হবে। অর্ধেক পথ চলে এসেছি, এখন তো আর ঘুরে যাওয়া যাবে না। তাই আর কি, অটোতে এবং রিক্সাতে চলে গেলাম রাজশাহীর উদ্দেশ্যে। ট্রেনটি আব্দুলপুর স্টেশনে থামাতে অনেকটাই ভালো লাগলো। এখন যেতে হবে খোলা আকাশের নিচ দিয়ে, হালকা হালকা বাতাস লাগবে। ট্রেনের মধ্যে যত সময় ছিলাম অনেকটাই ভালো ছিলাম, কিন্তু সৌন্দর্য সেরকম ভাবে উপভোগ করতে পারিনি। অনেকখানি যেতে হবে রিক্সাতে এবং অটোতে, আরো ভালো লাগছে যে সুন্দর প্রকৃতির ঘুরে ঘুরে দেখতে পারবো। আমরা আবার একের পর এক রাস্তা পাড়ি দিচ্ছি, কিন্তু আমাদের সেই গন্তব্য স্থানে আর পৌঁছাচ্ছি না। ট্রেনে গেলে হয়তো আধা ঘন্টার থেকে 1 ঘন্টা লাগতো, এখন যাচ্ছি অটোতে এবং অনেকটা সময় লাগবে।
সময় লাগলেও আমাদের কোনো কিছুই করার ছিল না। অনেকটা পথ পাড়ি দিতে হবে, বসে থেকে থেকে অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি। বসে থাকতে থাকতে আর কিছুই ভালো লাগছে না, কখন যে বাড়ি পাবো এই ভেবে চলছি। অবশেষে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেও অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, আরো বেশি ক্লান্ত হয়ে গেছে, পেটে এখনো কিছুই পড়েনি। বাড়ি থেকে সেই সকাল 9টার সময় খেয়ে দিয়ে বের হয়েছি। বাড়িতে আসার পরে বিশ্রাম নেওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে বিকালবেলা মনটা অনেকটাই হালকা হয়ে গেল। এখন কি করব আর, তাই পায়াস রান্না করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। সব কিছুই রেডি, শুধু এখন রান্না করার পালা। তাই শুরু করে দিলাম রান্না করা। রান্না করতে অনেকটাই সময় লাগবে, তাই পুরো ভিডিওটি দেখানো সম্ভব হচ্ছে না। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।